আপনারা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদর কাহাকে বলা হয়? আল্লাহ তাআলা পাল্টা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, হে নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদর কাহাকে বলা হয়? তারপরের অংশে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিনাল আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে বুঝাই, লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাতে মানুষ যদি ইবাদত করে তাহলে 1000 মাস, 1000 মাস দিন রাত যদি মানুষ ইবাদত করে, ওই 1000 মাস ইবাদত করে যেই নেকি অর্জন করতে পারবে, তার চেয়ে বেশি নেকি অর্জন করতে পারবে এই লাইলাতুল কদর ইবাদত করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেন এই একটি রাতের লাইলাতুল কদর আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন? কেন দিলেন? কারণটা কি? দিন তো বছরে রয়েছে 365টা, আমরা মোটামুটি জানি, কিন্তু তাহলে লাইলাতুল কদরকে কেন দিলেন? এই জন্য দিলেন কারণ আল্লাহ তাআলা প্রথমেই ঘোষণা দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই এই কোরআনকে নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত সম্মানিত এই কদর রাতে এই জন্য করা হয়েছে কেন? কারণ এই রাতে কোরআনকে নাজিল করা হয়েছে এই জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এখন আপনাকে বলি, তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 185-তে বলছেন, আমি কোরআনকে নাজিল করেছি রমাদান মাসে। রমাদান মাস 29 হয়, 30 হয়, কিন্তু এখন কোন দিনটাতে নাজিল করেছি? এই জন্য আল্লাহ তাআলা সূরা কদরে ঘোষণা দিয়ে দিলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তে কদর কি রমাদানের মধ্যে না বাইরে? হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর তো আবার হুজুর আছে সমাজে, তারা আবার বলছে শবে বরাতে নাজিল করা হয়েছে। আছে না? আছে কিনা এক শ্রেণী হুজুর? এরা তো জাহেল হুজুর, এরা তো চোখে দেখেন। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে আমি কোরআনকে নাজিল করছি রমাদান মাসে, আর ওখানে ঘোষণা দিচ্ছেন আমি কোরআনকে নাজিল করছি কদরের রাত্রিতে, আর তিনি বলছেন শবে বরাতে নাজিল করা হয়েছে। তাহলে কত ওই জাহেল মূর্খ হুজুর হতে পারে? শোনেন মুসলিম একরাম, বলছিলাম এখন কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করা হয়েছে, তাহলে কদরের রাত্রে কোরআনকে নাজিল করার কারণে এত সম্মানিত করা হয়েছে কদরের রাতকে, যে রাতে মানুষ ইবাদত করলে 1000-এর বেশি নেকি অর্জন করতে পারে। তাহলে বলুন, সেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন হেদায়েত স্বরূপ হিসেবে, যেন আমরা হেদায়েত প্রাপ্ত হই। তাহলে আপনি আদম সন্তান, আপনি একটা দিন চিন্তা করুন, আপনার উপরে যে কোরআনকে দেওয়া হয়েছে নাজিল করে যেন আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারেন, তাহলে পুরো রমাদান মাস চলে যাচ্ছে, আজকে 11 রমাদান। আপনি বলুন, আপনি মুসলিম হয়ে, আপনি আল্লাহ রাসূলের উম্মত হয়ে, শ্রেষ্ঠ উম্মত দাবি করে, যে শ্রেষ্ঠ উম্মত আপনি এই জন্য হতে পেরেছেন কোরআনের কারণে, যে শ্রেষ্ঠ নবীকে আপনি এই জন্য পেয়েছেন কোরআনের কারণে, যে শ্রেষ্ঠ জাতি হিসেবে আপনি ভূষিত হয়েছেন কোরআনের কারণে, যে লাইলাতুল কদর পেয়েছেন আপনি কোরআনের কারণে, তাহলে এই কোরআন আপনি কয়দিন খুলে দেখেছেন? আপনি খবর কোরআন আপনি কয়দিন পড়েছেন? আপনি কোরআন কয়দিন পড়েছেন? সম্মানিত মুসলিম একরাম, অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনি কি জবাব দিবেন যে পুরো রমাদান মাসটা যেটার কারণে সম্মানিত করা হলো, যেই রমাদান মাসটা লাইলাতুল কদর আমাদেরকে দেওয়া হয়েছে একমাত্র কোরআনের কারণে, তাহলে সেই কিতাব আমি যদি মোলাট বেঁধে যদি রাখে দিই, আপনি একটা দিন যদি বাইর করে না দেখেন, তাহলে বলেন আপনি কি জবাব দিবেন? কাল তো বিচারে আসবে, কথা সত্য, এটা তো কারো সন্দেহ নেই। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন বিচারের মাঠ, কোরআন কারো পক্ষে কথা বলবে, কোরআন কারো বিপক্ষে কথা বলবে। তাইলে আপনি পুরো রমাদান চলে গেল, আপনি 60 বছর বয়স পাইলেন, আপনি পুরো 60 বছরে কমপক্ষে আপনি 60 বছরে 60টা রমাদান পেয়েছেন, 60টা রমাদান পেয়েছেন। আপনার জীবনে আপনি একটা দিন কোরআনকে খুলে দেখলেন না, আপনি মনে করছেন কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে? কারণ কোরআন তো সেদিন কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার পক্ষে কথা বলবে বিচারের মাঠে, এই কোরআন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছিল, তার ঘুমকে নষ্ট করেছে, তার ঘুমকে নষ্ট করে আমাকে সময় দিয়েছে, অতএব আমি সুপারিশ করছি এই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে পক্ষে কথা বলা।
আর বিপক্ষে যে কথা বলে সে কি বলবে? যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে দিয়েছিলেন তার হেদায়েতের জন্য, পুরো 60টি বছর অতিবাহিত করেছে, 50টি বছর অতিবাহিত করেছে, কিন্তু কাপড় বেঁধে মোলাট বেঁধে তারপর সানসেটে পরে রেখে দিয়েছে, কিনা আমাকে কোনোদিন বের করে দেখেনি। এটা কি পক্ষে হলো বিপক্ষ হইল? তাহলে বলো, আপনি এখন বলছেন হুজুর আমি তো পড়তে জানি না। আমি তো গতবারও এর আগে কয়েকদিন আগে বলেছি, আপনি পড়তে জানেন না কে বলেছে? আপনি সূরা ফাতিহাও তো জানেন, সূরা ফাতিহাও তো জানেন না, তো কিতাবটা খুলে আপনি সূরা ফাতিহা শুধু বারবার পড়েন। আপনি দেখেন যেখানে আলিফ আছে, লাম আছে, তারপর আলহামদুলিল্লাহ বলেন, এইভাবে পড়েন। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা তো করেননি। কারণ বারবার বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আটকে যায় আবার পড়ে, আটকে যায় আবার পড়ে, এই ব্যক্তি যদি চেষ্টা করে পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় ডবল নেকি প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। কত সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরেও আপনি মুসলিম দাবি করছেন, আমি মুসলিম দাবি করছি, শ্রেষ্ঠ গ্রন্থ আমরা কিছুই মনে করছি না। আমরা মনে করছি একটি 150 টাকা দামের কিতাব, একটা সামান্যতম বই, এটা মনে হয় শুধু ওই হাত থেকে পড়ে গেলে চুমা খাওয়ার জন্য কোরআন মাজিদ আসে নাই। হাত থেকে পড়ে গেলে আপনি উঠিয়ে নিয়ে বুকে রাখলেন আর চুমা খালেন, এটার জন্য নয়। চুমা খাওয়ার জন্য কোরআন মাজিদ আপনাকে প্রেরণ করা হয়নি, বরং এটা পড়বেন, এটা পড়েই তো আপনি বুঝতে পারবেন এটা কেন আপনাকে দেওয়া হয়েছে, এখানে কি আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত মুসল্লি আকরাম, আল্লাহর কথাগুলো যদি আপনি শুনতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআন মাজিদ খুলে দেখতে হবে আল্লাহ তাআলা কি বলেছেন সেখানে। যারা আপনারা পড়তে এখন পর্যন্ত কিছুই জানেন না, অন্তত সন্তান সন্ততিকে নিয়ে আপনারা চেষ্টা করুন। অত্র এলাকার মধ্যে একটা সুন্দর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য চেষ্টা করুন, একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করুন। সকলকে ঐক্যমত হয়ে অন্তত আপনি নিজে পিতা হয়ে যেটা করতে পারেননি, আপনার সন্তানের মাধ্যমে যদি আপনি সেটা পড়াতে পারেন, তাহলে সেই সন্তান আপনাদের কাল বিচারে কাফারা হবে ইনশাআল্লাহ। আপনি নিজে পড়তে পারেন না, আর যদি এখনো সময় আপনি চেষ্টা করে দেখুন, চেষ্টা করলেই মানুষ পারবে, এ কথাই ঠিক। কারণ মানুষে পারে, গরু ছাগল কোনদিন পারে না। মানুষ তো পারবেই, চেষ্টা করলেই পারবে। আপনি চেষ্টা করছেন না কেন? আমরা এমন তো অবস্থা এমন হয়েছি যে মনে হচ্ছে আমরা জ্ঞানে পরিপূর্ণ হয়েছি। আপনি তো অনেক এখনও যারা গণ্ডহীন মূর্খ মানুষ, কোনো কিছু নিজে সাক্ষ্যটা করতে পারে না, কিন্তু দলিলটা দেখে বলবে যে এটা আমার দলিল। আছে না এরকম? আছে কি না? ও কিন্তু পড়তেই জানে না, লিখতেও জানে না, কিন্তু দলিলটা দেখে বলবে যে এটা আমার দলিল। তাহলে এ তো তার জ্ঞান খুবই আছে নাকি? এ তো তার কোনো জ্ঞান কমতি নেই। তাহলে দলিল চিহ্নিত করার জন্য মূর্খ হলো যদি পারে, কারণ সে চেষ্টা করেছে এই জন্য, তাহলে কোরআন মাজিদ কেন পারবে না? কারণ চেষ্টা করেনি এই জন্য। সম্মানিত মুসলিম আকরাম, বলছিলাম কোরআনকে মূল্যায়ন করুন, যা হয়েছে হয়েছে, আর 19টা অথবা 18টা রমজান রয়েছে। সম্মানিত মুসলিম আকরাম, হয়তো আগামী রমজান আমরা পাবো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এই অন্তত 18-19টা রমজানের মধ্য থেকে আমি বলছিলাম অন্তত একটু হলেও বাড়িতে কোরআন মাজিদ বের করে পড়ার জন্য চেষ্টা করুন। আপনি তো কোরআনে